ভাই আমাদের বাংলাদেশের যা তা একটা অবস্থা, কি বলবো, দুঃখের কথা। একটু বলি, সেটা হচ্ছে আমাদের এই যে ওখানে হচ্ছে আমাদের গ্যাসের চুলা। তো এখন যে কোনো সময় যে কোনো দিন ঘোষণা হোক বা ঘোষণা না থাকুক, হট করে গ্যাস থাকে না। এই যে গ্যাস থাকে না, একটা হয়রানি। গ্যাস না থাকার কারণে আমরা কি বিকল্প হিসেবে কি ইউজ করবো? অবশ্যই সিলিন্ডার। এই যে আমাদের সিলিন্ডারের চুলা ইউজ করবো, যাতে আমরা গ্যাস আগুন রান্না করতে পারি, ঠিক না? তো এখন দেখেন সিলিন্ডারের চুলা, গ্যাস তো আছেই, গ্যাসের বিল দেওয়া লাগে, গ্যাস নাই। তারপরে সিলিন্ডারে কি হয়েছে ভাই, আগে সিলিন্ডার কিনতাম 1600 টাকা 1700 টাকা, 1700 টাকা দিয়ে আগে সিলিন্ডারের একটা ডিব্বা কিনতাম। এখন এটার দাম কত? এটার দাম এখন 2000 থেকে 2200 টাকা। ওরে আল্লাহ, 2000 থেকে 2200 টাকা যদি প্রতি মাসে আমার সিলিন্ডারের খরচই হয়, মানে আগুনের খরচই হয়, তাহলে আমরা মধ্যবিত্তরা কীভাবে চলবো? এটা আসলে আমাদের জন্য খুবই কষ্টদায়ক ও হতাশার। এটা কখনোই কাম্য নয়। কোনো মধ্যবিত্ত পরিবার, গরিবরা তো দূরে থাক, মধ্যবিত্তরাই প্রতি মাসে 2200 টাকা দিয়ে বা 2000 টাকা দিয়ে সিলিন্ডার কেনার সামর্থ্য রাখে না। যেখানে সিলিন্ডারের দাম ছিল 1700 টাকা, হাইট গেলে 1800 টাকা, মাঝে মাঝে 1600 ছিল, এখন এটা 2200 থেকে 2000 টাকা। এটা কি, এটার বিকল্প হিসেবে এটার থেকে বাঁচতে হইলে আমরা আরেকটা বিকল্প আছে, সেটা হচ্ছে ইলেকট্রিক চুলা। এই যে আমাদের ইলেকট্রিক চুলা, আমরা ইলেকট্রিক চুলা কিনছি। এখন তার চেয়ে বড় বিপদ লাগছে কি জানেন? এই যে ইলেকট্রিক চুলাটা কিনলাম না, ইলেকট্রিক চুলা, গ্যাস তো থাকে না, ঠিক আছে, গ্যাসের বিকল্প সিলিন্ডার ভাবলাম। সিলিন্ডারের দাম বেশি, এই জন্য এটাও প্রত্যেক মাসে কিনা সম্ভব না ছোটোখাটো কাজের জন্য। তারপরে তৃতীয় অপশন হিসেবে আমরা ইলেকট্রিক চুলা নিলাম, ইলেকট্রিক চুলা। বাট এই ইলেকট্রিক চুলাটাও আমাদের থাকে না কারেন্ট। কারেন্ট গেলে আধা ঘন্টা 1 ঘন্টা কোনোভাবেই কারেন্ট আসে না। তো এই যে কারেন্ট আসে না, আমরা ইলেকট্রিক চুলা রান্না করবো কী? কারেন্ট না থাকলে তো এটা চালানো অকেজু। তিনটে অপশন থাকার সত্ত্বেও মাঝে মাঝে বিভ্রান্ত পড়তে হয়, মাঝে মাঝে হ্যাস্তন্যস্ত হতে হয়, এবং কি রান্না না করে থাকতে হয়, বাইরে থেকে অর্ডার করতে হয়। এক হচ্ছে গ্যাসের তো গ্যাস থাকে না, সিলিন্ডারের দাম বেশি, ইলেকট্রিক চুলার মাঝে মাঝে কারেন্ট থাকে না। আর লাস্ট একটা অপশন আছে মাটির চুলা, যেটা গ্রামের মানুষ ছাড়া অন্য কেউ ওরা করতে পারে না। সবাই আবার মাটির চুলায় রান্না করতে পারে না, কেউ আগুন পোহাতে পারে না, আগুন লাগাতে পারে না, মাটির চুলায় কালি ওঠে, বিভিন্ন ঝামেলা। এই হচ্ছে বর্তমান আপডেট আর কি। মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান জানাবো, গ্যাসের সমস্যা, বিদ্যুতের সমস্যা সমাধান করুন। অভিজ্ঞ বিজ্ঞানী এবং কি টেকনিশিয়ানের মাধ্যমে এটা সমাধানে কী কী পদক্ষেপ নেওয়া উচিত তা গ্রহণ করুন, ও দেশ থেকে বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা দূর করুন। ধন্যবাদ।